ও একদল কয় আপনারা হুজুরের আগে জাহান্নামে নিব, আপনারা 70 জনের মধ্যে একজন নিব ব্যস্ত আর ভাত বেড়ে জাহান্নামে নিব, আমরা শুনছি। তা আমরা মধ্যে কোনো হিসাব টিসাব নেই, আপনারা হিসাব যখন ধার করাবো টুকুস করে ভাইদের ঢুকালাম না, হুজুবিল্লা গেতেন না। আরে হে আলবাদে তোরে কাজ করে ভিটারে দিয়ে হালাইয়া করবে কারারে কোন ফাল যাস কি কন আল্লাহ বললেন হাসরের ময়দানে আজকে আইন চলবে আমার, আমি বিচারপতি হব। ওই দিন আমি আল্লাহ একটা একটা করে জাররা জাররা করে আমি প্রত্যেকটা মানুষের হিসাব নেব মাথার থেকে পা পর্যন্ত। আমি বলছিলাম যে আসলে জান্নাতে যে নিয়ামতটা আমরা পাইব, দুনিয়াতে এই নিয়ামতের একটা পরীক্ষার জায়গা আছে। আমি গত এই শনিবারে গেছিলাম এই সিলেট 5 স্টার হোটেলে, ওইখানে গিয়ে দেখলাম 105 প্রকারের নাস্তা। কয় প্রকার? 105 প্রকারের নাস্তা খাওয়াই না এমন ভেড়া মাছ। এই আমি তো আকাশের নিচে ধুইলে খুঁজার পাই না, অকর যারা রাগ কবল আছে। এই নাস্তা 105 টাকার আমি দেখলাম যে 10 গ্রাম করেও যদি খায় এই ব্যক্তিটা তো আর কোনো হুফা চালানোর কোনো রাস্তা নাই। এই নাস্তাগুলি কেমনে সাজাই রাখছে। আর দুনিয়াতে যদি হোটেলের মধ্যে এমনি সাজায়, আমি এই চিন্তাটাই করছি দুনিয়াতে যদি এইভাবে নেয়ামত আমার এই ভাইয়েরা বোনেরা আপনরা এইভাবে খাওয়াইতে পারে, আদর করতে পারে, যত্ন করতে পারে, আর জান্নাত যেটা বানাইছে আল্লাহ, আল্লাহকে ডাক দিলে, আল্লাহকে খুশি করলে, রাজি করলে ওই জান্নাতে কেমন খানাটা তৈরি করবে কোন সুবহানাল্লাহ, কেমন খানাটা তৈরি করবে, কত প্রকার। শুধু চাইবেন মনে 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 এই কইতে দেরি হইব এই জায়গার মধ্যে এই যেটা কইছেন এইটা হয়েছে বুগা কাল লাগিয়া ভাইসা ওই তার যতটুকু হইতে তখন লাগিয়া কি পরের হক নষ্ট করে চলেন লাগিয়া, জোর জুলুম করেন লাগিয়া, নামাজ না পড়েন লাগিয়া, ইমান করে বড় আছে আমি ইমানদার কোন কি ধাক্কা দেয় না, আমার ইমান আছে আমি নামাজ পড়ে না কি হচ্ছে নাউজুবিল্লাহ। কোন পৃথিবীর সর্বশেষ জিনিস আল্লাহ বলেন এই নামাজটা আর আমি আল্লাহ, এই দুইটা জিনিসের পৃথিবীতে আমার আপন আর কোনো আপন নাই। সুবহানাল্লাহ কইতেন না। নামাজ আল্লাহ এবং বন্দার মধ্যে। নামাজ কার মধ্যে? মুখটা বন্ধ করে বইতেন। নামাজ কার মধ্যে? আল্লাহ এবং বন্দার মধ্যে। সবাই কোন না আল্লাহ এবং বন্দার মধ্যে হলো নামাজ। বন্দা কি করবো আল্লাহর লোক, আল্লাহ কি জবাব দেবো বন্দার মধ্যে করবো, সবারে দিব না, যে চাইব তে পাইব। রিলিভের মানেও তো সিরিয়াল ধরে গেছে, যার টিকিট আছে যার কার্ড আছে যে গেছে তে পাইছে, যার কার্ড নাই তে আরামসে ঘুরে গেরা হিরা এলিছে। কয় চেয়ারম্যান ভালো না, মেম্বার ভালো না, এলাকা ভালো না, অমুক অমুক ভালো না, কে রে ভালো না, কয় আমার কার্ড নাই দিকে আমার মাল দিছে না। আরে কার্ডটা তুই জোগাড় করে নিলে রেখা, মেম্বারের বন্ধু হইতি ভোটের আগের দিন তার উপর কি হুইতালাইতি হুইতা সেরে কিন্তু মেম্বার আমি আইসিও তো আগে তোর কার্ডটা বাইতে দিল। কিন্তু তুই তো মেম্বার আগে দিয়ে যাবি করতে ফিসে 3টা খোড়া হয়ে রাখছ যাতে মেম্বার কাটিয়ে ফেরে দিকে হেবিল এই মেম্বার না যায়। মেম্বার কি মাপে রাখছে না? আল্লাহ আমিও মাপে রাখছি। ও মা করল্লাহ আল্লাহ খায়রুম মাকিরিন। বন্দা দুনিয়াতে বক্করবাজি করছো ইমাম সাহেবের লোকে, মুয়াজ্জিনের লোকে, সভাপতির লোকে, তারপরে এলাকার সর্দার মাদ্দুরের লোকে, সবার লোকে করছো। আমি আল্লাহর সাথে বক্করবাজি চলবে? জোরে কন না চালাই যাবেন পারবেন? এই ভাই থেকে ঢুকে নেবেন। ও একদল কয় আপনারা হুজুরের আগে জাহান্নামে নিব, আপনারা 70 জনের মধ্যে একজন নিব ব্যস্ত আর ভাত বেড়ে জাহান্নামে নিব, আমরা শুনছি। তা আমরা মধ্যে কোনো হিসাব টিসাব নেই, আপনারা হিসাব যখন ধার করাবো টুকুস করে ভাইদের ঢুকালাম না, হুজুবিল্লা গেতেন না। আরে হে আলবাদে তোরে কাজ করে ভিটারে দিয়ে হালাইয়া করবে কারারে কোন ফাল যাস কি কন দল ছেড়ে কোন ফাল যাস, সিরিয়াল দিবে গেলে সব দেয়নি ফিটা সহি দাঁড়ে দফেদারে লাইনম্যানে কিতা কয় দেয় না। রাস্তার মধ্যে সিরিয়ালও গাড়ি সিরিয়াল পরে আলবাদে ফিটা দিয়ে গাড়ির গেলার বেড়ে গেলায় 1 লাখ টাকার গাড়ি আছে না, তার লাড়ির দাম করে কিন্তু ফিটা তো দিয়ে লেছে তো ইয়ে গেলাসও কিন্তু না। আইন আল্লাহ বলল আইন হাসরের ময়দানে আজকে আইন চলবে আমার, আমি বিচারপতি হব। ওই দিন আমি আল্লাহ একটা একটা করে জাররা জাররা করে আমি প্রত্যেকটা মানুষের হিসাব নেব মাথার থেকে পা পর্যন্ত। বান্দা তুই কিছু বলতে হবে না, ওই দিন তোর জবান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, সব বন্ধ করে আমি জবান খুলে দিব। তোর জবান থেকে এই হাতে পায়ে নৌকে মুখে সব কিছু একটা একটা করে বলে দিবে আমাকে এই কাজটা করাইছে আবার নিয়ে। নাউজুবিল্লাহ কইতেন না।